আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের 15 দিনের মধ্যে এখান থেকে উঠে যেতে হবে। স্যার, আমি ঝিনু খারি। আমি আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি, অনুরোধ করছি যে আমরা দীর্ঘদিন ধরে পুরাতন হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে বসবাস করি। এটা প্রায় 80 বছরেরও উপর মানে বেশি হবে আমরা এখানে বসবাস করি। তো হুট করেই আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের 15 দিনের মধ্যে এখান থেকে উঠে যেতে হবে। তো এটা কি করে সম্ভব? আমরা এতদিন যাবত এখানে আছি, 15 দিনের মধ্যে আমরা কি করে উঠে যেতে পারি? এটাতে তো আমরা খুবই মানে বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াইছি। এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো পথ নাই, আমরা তো ভূমিহীন। হ্যাঁ, আমরা তো ভূমিহীন। এ নিয়ে আমাদের যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যে আমাদের নেতাবৃন্দরা ছিল তাদেরকে নিয়ে আমরা মহাদয় ডিসি স্যারের কাছে আমরা গিয়েছিলাম। যায় তার সাথে আমরা কথা বলেছি, তাকে আমরা স্মারকলিপি দিয়েছি, দিয়ে সে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আমাদের বিষয়টা সে একটু দেখবে। তারপরও আমরা আমাদের মহোদয় এমপি মহোদয়ের কাছেও আমরা গিয়েছিলাম, যাই তাদেরকেও আমরা সবকিছু জানিয়েছি যে আমাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করতেই হয়, আমাদেরকে যদি তুলে দিতেই হয়, তাহলে আমাদের একটা পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করে যেন আমাদেরকে এখান থেকে মানে উচ্ছেদ করে। না হলে তো আমাদের এখানে আমরা যে আয় করি, যে কর্ম করি, তা দিয়ে তো আমাদেরকে কেউ বাসা ভাড়া আমরা তো দিয়ে এটা মানে চলতে পারবোই না, কোনোভাবেই সম্ভব না। আমাদের বাসা ভাড়া আমাদেরকে কেউ দিচ্ছে না, আমরা বলে মাদক ব্যবসা করি। এই জন্য আমি এই সরকারি জায়গা আমাদের কোনো জোর নাই, কিন্তু আমাদের মা বোনদের সবার একটা অনুরোধ, জোর অনুরোধ যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের একটা ব্যবস্থা করার, বাসস্থানের ব্যবস্থা করার আমাদের একটা সুযোগ আপনারা করে দেন। না হলে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমরা আজ দীর্ঘ 2-3 দিন ধরে আমরা কি বলে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, ঘুম, আমরা মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই চিন্তিত, এবং আমাদের কোনো যাওয়ার পথ আমাদের বলতে নাই। আমরা খুবই ভাবে আমরা কাউকে এখানে দোষারোপ করছি না। আমাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ হচ্ছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নেতাবিন্দুদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন আমাদের বিষয়টাকে একটু খতিয়ে দেখে, তারা যেন আমাদের পাশে আসে। এই কি বলবো, এই ইয়ার মধ্যে মানে একটা ঝড় ঝাপটার মধ্যে আমাদের পাশে যেন আসে, তারা দাঁড়ায়। আমরা ডিসি মহোদয়, এমপি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতেছি যাতে আমাদেরকে উচ্ছেদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে উচ্ছেদ করার আগে যাতে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়। এটা উচ্ছেদের আগে যাতে করে দিলে তাহলে আমরা এখান থেকে চলে যাবই, কিন্তু আমাদের পুনর্বাসনা দেওয়ার পরে যাতে এখান থেকে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করে। তা না হলে আমরা কোথায় যাব? আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। এই স্ট্রোক করা রুগী আমরা কার কাছে নিয়ে যাব? কোথায় যাব? আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, আমাদের একটা আপনারা সবাই মিলে ব্যবস্থা করে দেন। নমস্কার, আমি অজয় হারি নওগাঁ জেলা থেকে বলছি। যাই হোক, আমরা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যে সকল নেতাবিন্দুরা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করেছি, তারা আমাদের বিষয়গুলো বিশ্লেষণ করে যেন আমাদের পাশে দাঁড়াতে পারে। সেই বিষয়ে আমরা আমাদের যত হরিজন পুরাতন হাসপাতাল নওগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনার ভিতরে যে আবাসিক এলাকা আছে, সেই ভিতরে যে আমরা আছি, আমাদের এখানে হুট করে আমাদের উচ্ছেদ করার দাবিতে আমাদের একটা নোটিশ প্রদান করা হয়েছে। সেই দাবিতে আমরা একটি অনুরোধ নিয়ে আপনাদের কাছে আসছি, সেটা হচ্ছে আমাদের যেন এখান থেকে উচ্ছেদ না করতে পারে। সেই দাবিতে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এবং আমাদের যে মা বোনেরা আছে তারা দিনরাত কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ, আমরা কোথায় যাব? আমরা তো ভূমিহীন, আমাদের কেউ বাসা ভাড়া দিবে না। আমরা অল্প আয়ে
আমরা অল্প আয়ে আমরা সংসার চালাবো, না আমরা বাসা ভাড়া দিব, না বাচ্চা কাচ্চা লেখাপড়া, আমাদের বৃদ্ধ অনেকে অসুস্থ আছে, একজন প্যারালাইজ রোগী আছে। তো যাই হোক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, হ্যাঁ, আমাদের বিষয়টা আপনারা বিশ্লেষণ করবেন।